মায়ের হাতের রান্না তার তো কোনো তুলনাই হয় না। সেটা নামি দামি কোনো রেস্টুরেন্ট বা বাবুর্চি, কারো সাথেই না মায়ের হাতের রান্নার তুলনা দেওয়া হয় না বা দেওয়া যায় না। সবার কাছে যার যার মার রান্না তার তার কাছে স্পেশাল। তো অনেক বড় বড় চিংড়ি মাছ মা রান্না করেছিল, খেতে অনেক অনেক দারুণ হয়েছিল। তো মাছগুলো কিন্তু আমিই কেটে দিচ্ছিলাম আর আম্মু হচ্ছে রান্না করেছে। তো দেখেন মাছগুলো একদম তাজা খালের মাছ ধরে আনছে আর আমরা সেখান থেকে কিনে আনছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ। যেরকম দেখতে তাজা তেমনি খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। মাছটা কিন্তু অনেক 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 টেস্টি হয়েছিল। যাই হোক, আমি কিন্তু কাটতেছি। আমার মাছ কাটা বা হচ্ছে গোশ কাটা রান্নাবান্নার টুকটাক যাবতীয় যা কাজ বলেন না কেন আমি কাজ করতে পছন্দ করি। আমার একদমই অলসতা হয় না যদি শরীরটা সুস্থ থাকে। তো মাশাল্লাহ আমি কাজ করতে অনেক অনেক বেশি পছন্দ করি। আমার কোনো প্রবলেম হয় না কাজ করতে। তো মাকে হেল্প করছিলাম চিংড়ি মাছ কুটাকাটি করে। তো চিংড়ি মাছগুলো কুটতে আমার দারুণ লাগতেছিল, কারণ তাজা, তার জন্য। ঢাকাতে কিন্তু এত তাজা মাছ পাওয়া যায় না। যেহেতু আমি ঢাকাতেই থাকি, তো বাবার বাড়িতে বেড়াতে আসছি, তো মাছগুলো আম্মুকে কেটে হেল্প করছি। কেটে কুটে হেল্প করতেছে আর কি মাছটা সুন্দর। এরপরে হচ্ছে দেখেন অনেক মাছ আনছে আরও। তো আজকে মাছ দিবস বলতে পারেন। তো আজকে এটা হচ্ছে সুরমা মাছ। সুরমা মাছটা সাগরের মাছ, ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে। আর এই যে গুলশা মাছ বলে এটাকে, এই গুলশা মাছটা কাটতেছে, এটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বাজে মাছ, মানে চিংড়ি মাছের সাথে হচ্ছে আপনার বাইং মাছ, তারপর শিং মাছ, যাবতীয় মাছ। আর চিংড়ি মাছটা একটু কুটবো। চিংড়ি মাছগুলো একদম দেশি চিংড়ি, এটা দিয়ে সবজি রান্না করলে ভীষণ ভীষণ মজা লাগবে। আর এই যে কাসকির গুঁড়া, কাসকির গুঁড়া খেতে কে কে পছন্দ করেন, আমার তো ভীষণ মজা লাগে। তো এই যে এটা আমি মাখিয়ে বসাবো, তো একে একে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি, সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি, তারপর মাখিয়ে বসায় দিব। মাশাল্লাহ অসাধারণ অসাধারণ একটা টেস্ট আসছে মাছের। তো এখন হচ্ছে চিংড়ি মাছটা বসাবো, চিংড়ি মাছ দিয়ে সবজি বসাবো আর কি। তো দেশি চিংড়ি, এটার ঘ্রাণে ঘ্রাণেও সবজিটা মজা হয় কিন্তু। তো এই যে আমি চিংড়ি মাছের জন্য হচ্ছে সবজির জন্য হচ্ছে চিংড়ি মাছ বসায় দিচ্ছি। এদিকে কে একটা অবস্থা। তো এই যে বসাই দিচ্ছি সুন্দর করে। তো কষানো শেষ, এরপর হচ্ছে সবজিটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আমার শরীরটা তেমন একটা ভালো না, তারপরেও মেয়েদের শরীর ভালো না বলে কোনো কথা হয় না। রান্নাবান্না তো করতেই হবে, টুকটাক যাবতীয় ঘরের কাজ যাবতীয় যা আছে তা তো সব কিছুই করতে হবে। তো এই যে আমি হচ্ছে তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই যে কই মাছটা লবণ দিয়ে ধুয়ে নেব। লবণ দিয়ে ধুলে কিন্তু মাছের গন্ধ থাকে না, সুন্দর করে ধোয়াও হয়। আর এদিকে চিংড়ি মাছ, ছোট চিংড়ি ভুনা করছিলাম। ছোট চিংড়ি একজন আবার মানে কই মাছ খায় না, তার জন্য ছোট চিংড়ি, আর আমাদের জন্য কই মাছ ভুনা করব। তো এই যে কই মাছের জন্য আমি সব মশলাপাতি কষিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে কই মাছটা মাখিয়ে সুন্দর করে ভেজে নিব। কই মাছ ভাজা কিছু রাখবো আর কিছু ভুনা করব। ভাজা হচ্ছে আমার শ্বশুরমশাই অনেক পছন্দ করে, আর আর ভুনাটা হচ্ছে আমি বা আমরা আর বাকি যারা আছে তারাই পছন্দ করে। তো এই যে মাছটা